মোহিনী একাদশী আগামী 5ই জ্যৈষ্ঠ। যদি কেউ না করেছেন, আমি আপনাদের নিবেদন করলাম মহাপ্রভু মন্দিরে আপনারা আগামী 5ই জ্যৈষ্ঠ মোহিনী একাদশী পালন করুন। কি করে করবেন তাও বলে দিচ্ছি সবাইকে, একবার সহজ নিয়ম। সেদিন খালি ভাতটা খাবেন না, মুড়ি খাবেন না, বাকি আপনি সব খাবেন। আমি একবারে নিয়ম বলে দিই। মোহিনী একাদশী 5ই কত জ্যৈষ্ঠ। আপনার প্রশ্ন করবেন মোহিনী একাদশী করলে লাভ কি? লাভটা বলে দিই। বলছে চন্দ্রবংশী একজন রাজা ছিল, তার রাজ্যে একজন বিরাট শেঠজি ছিল, তার নাম ধনপাল। থাকবেন ধনপাল। এই ধনপালের 5টা ছেলে, 4টা ছেলে খুব ভালো, ছোট ছেলেটা খুব দুষ্ট বুদ্ধি, অন্যায় করতো, জুয়া খেলতো, বেশ্যালয়ে যেত, অন্যায় করে বেড়াতো। হ্যাঁ, এতে বন্ধু দেখবেন যে ছেলে মদ খায়, যার বাবার টাকায়, সে দেখবেন বহু বন্ধু পেয়ে যায়। কেন বলুন তো? যতদিন মদ ততদিন বন্ধু, মদ নাই তো বন্ধুও নাই। এখন দুষ্ট বুদ্ধি নেশা করতো, তার সঙ্গে বহু বন্ধু জোগাড় হয়েছিল, তার স্ত্রীকে তার বাবা সেবা যত্ন করতো, বৌমা বটে তো, সব কিছু দিত। একদিন দুষ্ট বুদ্ধিকে বলে চল বাড়ি থেকে বেরো, বেরো বাড়ি থেকে। তুই ঘাট ধরে দুষ্ট বুদ্ধিকে বের করে দিল। দুষ্ট বুদ্ধিকে যখন বের করে দিল, বন্ধু আর কেউ এলো না, সব বন্ধু পালিয়ে গেল। কেন বলুন তো? আর তো মদ নাই, টাকাও নাই, বউ পর্যন্ত পালিয়ে গেল, স্ত্রী পালিয়ে গেল। বলে তোমাকে থেকে লাভ নেই। বলে কেন? তুমি তার কিছু দিতে পারবে না, তোমার বাবা দিচ্ছিল তাই ছিলাম, চলো তোমার সঙ্গে থাকবে না। সবাই পালিয়ে গেল। মনের দুঃখে দুষ্ট বুদ্ধি একদিন গভীর বনে গেল, দেখতে পেল মুনি বসে আছে। মুনির চরণ ধরে দুষ্ট বুদ্ধি চিৎকার করে বলল, মুনিবার, আমার বাবা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি অন্যায় করেছি বলে, আমি এত পাপ করেছি, সব ভুলে বলল, এখন আমার উপায় কি? বলছে আগামী বৈশাখ মাসে শুক্লপক্ষের একটা একাদশী আছে, তার নাম মোহিনী একাদশী। কেউ যদি মোহিনী একাদশী পালন করতে পারে, তার এক জন্মে নয় বহু জন্মের পাপ তাপ তার দূর হয়ে যায়। তাই প্রত্যেকটি দাদা ভাইদেরকে আমি আমন্ত্রণ করলাম, মায়েদেরকে বলে দিলাম, আপনারা যদি একাদশী পালন না করতে পেরেছেন, আগামী জ্যৈষ্ঠ মাসের 5 তারিখটা কাল থেকে মাথায় রাখবেন। আপনি কি কি খাবেন বলে দিন। আপনি চাল, গম, জব, সরিষা, ডাল বাদ দিয়ে সব খাবেন। কি খাবেন? আপনি একটা সবজি খাবেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, কুমড়ো দিয়ে আপনি একটা সবজি করতে পারেন। তেল দেবেন না। কি তেল দেবেন? সরিষার তেল নয়, সাদা তেল দেবেন, ঘি দেবেন, এটা রান্না করতে পারেন। আপনি সেদিন শাক সবজি কিছু খেতে পাবেন না। আপনি ফল খেতে পারেন, দুধ খেতে পারেন, হ্যাঁ, এগুলো খেতে পারেন। সারাদিন জল খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যত কম খাবেন তত ভালো। একাদশীর আগের দিনে ব্রাশ করে নেবেন, আগের দিনে জিভ ছুলে নেবেন। কেন? জিভ ছুলতে গিয়ে যদি জিভ কেটে যায়, ব্রাশ করতে গিয়ে যদি দাঁতের মাড়ি কষ্ট হয়ে যায়, তাহলে আপনার ব্রাশ করতে গিয়ে যে ব্রাশে নুন থাকে, সেই নুন খাওয়া যাবে না। আপনি সামুদ্রিক লবণ খেতে পারবেন না, খনিজ লবণ খেতে পারবেন। তার মানে কি? আপনার যেটাকে সন্দক লবণ বলে, ওই লবণ আপনারা ব্যবহার করুন। আপনি একাদশীর দিনে সারাদিন ভগবানের নাম জপ করুন আর ভগবানের কীর্তন করুন, আপনার একাদশী পালন হয়ে যাবে। বলুন মোহিনী একাদশী কি? জেনে বলুন মোহিনী একাদশী কি? আচ্ছা দেখি, মনের সাহসে একবার মহাপ্রভুর কাছে হাত তুলে বলুন তো, কারা কারা মোহিনী একাদশী করবেন? একবার হাত তুলে, হিম্মত নেই, তুলুন তুলুন। বাহ, কতগুলো বেড়ে গেল দেখুন। আগামী 5ই জ্যৈষ্ঠ আপনি আপনার বাড়ির বাচ্চাকে সবাইকে ফল মূল সবকিছু খাওয়ান, দুধ খাওয়ান, আপনি সবজি খাওয়ান। একবারে সেদিন পবিত্র ভাবে আগে লাইনে দাঁড়ান, তবে তো আপনার ডাক আসবে। আগে শুরুটা করুন, তবে আপনার লাভ আছে। একাদশী যারা করেন না তাদের কাছে বলবো, মুসলমান সমাজে 30টা দিন রোজা করা হয়। ভোর 5টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খাবার তো দূরের কথা, একটু থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের 15 দিন পর পর নির্জলা করতে পারলে ভালো, না করতে পারলে যদি ফল খেয়ে খান, থাকেন, দুধ খান, সবজি খান, তবু একাদশী করতে পারি না। সত্যি কি ধর্মটাকে উপর দিকে উঠাবেন না নিচের দিকে নামাবেন? একজন মুসলিমের ছেলে তার মাকে বলে, মা রোজা রাখবো, তুমি রেখেছো, সারাদিন উপবাস, জল খাবো না, থুতু গিলবো না। মা তখন মাথায় হাত দিয়ে বলে, আল্লাহ তোকে আশীর্বাদ করুক, তুই আরো বড় হ। আর আমাদের পাশের বাড়িতে একটা ছেলে তার মাকে বলছে, তুমি একাদশী করছো, ফলমূল সবজি খাচ্ছ, আমি ভাত খাবো না, আজকে একাদশী করব। তোর মাটা বলছে, ফাজলামি করবার জায়গা পাস না, বুড়ো হবি তখন করবি, খালি ওই সব, চল পড়াশোনা কর। ধর্মটা কার থাকবে? আপনি পরবর্তী প্রজন্মকে কি শিক্ষা দিলেন? বললেন বুড়ো হবি তখন করবি। আপনি সিওরিটি দিতে পারবেন, গ্যারান্টি দিতে পারবেন আপনার ছেলে বুড়ো হবে? জোরে বলুন, গ্যারান্টি দিতে পারবেন? আপনি আপনার বাচ্চাকে নষ্ট করছেন না বড় করছেন?
পিঠের মধ্যে বিরাট বড় একটা ব্যাগকে তুলে দিচ্ছেন, চলে যা, টাকা রোজগার করার মেশিন তৈরি করে দিলাম, কম্পিউটার, ছবি ক্লাস, অমুক ক্লাস, ঢেক ক্লাস চলতেই লাগলো। আপনারা করান, এগুলো করতে হবে, অবশ্যই দরকার। তার আগে আপনার ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে না পারলে যতই রোজগার করুক, ইঞ্জিনিয়ার, ডাক্তার হোক, বিবেক তৈরি হবে না। মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে আসবে। সেই দিন বুঝবেন পড়াশোনা করালেন কিন্তু মানুষ তৈরি করতে পারলেন না। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস সইতে পারে না, সবাই জানেন। কি বলুন তো? একটি চোখের জল, একটি অহংকার। কিসের অহংকার করছেন আপনারা? আপনি তো পৃথিবীর মালিক নন যে আপনার অহংকার আছে। আপনি পৃথিবীর অতিথি, কয়েকদিনের জন্য এসছেন, কোনো গ্যারান্টি নেই কখন চলে যাবেন, কার কখন টিকিট কাটবে কেউ জানে না। আজকে মিলিয়ে দেখে নিন, আমি যখন বর্ধমান থেকে আরামবাগের রাস্তায় আসছিলাম, একবারে জীবন্ত প্রমাণ, আজকে 1 সেকেন্ডের প্রমাণ। আমি গাড়িতে করে আসছি, দেখতে পাচ্ছি দূরে একটা ছেলে পড়ে রয়েছে, লোক ছুটছে খুব জোর, একবারে 30-32 বছর বয়স। আরামবাগ টু একবারে বর্ধমান, মানে আরামবাগ থেকে 15 কিলোমিটার গেলে একবার সামনেই একটা গ্রামের মধ্যে রাস্তাতে হঠাৎ দেখতে পাচ্ছি যে সবাই বলছে এই মরে গেল, মরে গেল। আমি এদেরকে বললাম ও মরেই গেছে। দেখতে পাচ্ছি একটা ট্রাকে মেরে দিয়ে চলে গেল, ট্রাকটাকে ধরতে পারলো না। আপনার অবাক হয়ে যাবেন, ছেলেটার মুখটা দেখলে আপনার চমকে যাবেন, গোটা মাথার গেদিটা বেরিয়ে চলে গেছে, গোটা মাথাটা বেরিয়ে, চোখগুলো একবার উল্টে গেছে, গোটা মাথাটা থেতলে দিয়েছে। 1 সেকেন্ডের মধ্যে ছেলে যাচ্ছিল পেছনে ব্যাগ নিয়ে, তার মাকে হয়তো বলে গেছে আমি দুপুরবেলা এসে খাবো, আর খেতে পারলো না। জীবনের কোনো দাম নেই বাবা। সারা দিন আমি যে বাড়িতে বাসা আছি, সে বাড়িতে সারাদিন খালি ওই কথাই ভাবছি যে মানুষের জীবনের কোনো দাম আছে? ও ঘর থেকে বেরিয়েছিল, মাকে বলে গিয়েছিল হয়তো যে মা খেয়ে আসবো, কিংবা আমি বাইরে খেয়ে আসবো, 4টের মধ্যে পৌঁছে যাবো। খুব কম বয়সে ছেলে, একবারে চোখ মুখ বেরিয়ে চলে গেছে, একবারে বিদ্যুটে অবস্থা। মানুষ ওখানে যারা দেখছে না, মেয়েরা, তারা চেনে না তো কে, কিন্তু তারাই কাঁদছে ছেলের অবস্থা দেখে, একবার কম বয়সে ছেলে। টিকিট কার কখন কাটা হবে কেউ জানে না। অহংকার কিসের করছেন? আপনি কি জন্ম পেয়েছেন যে আপনি অহংকার করছেন? আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনি জন্ম পান নাই। আপনি জন্ম পাওয়ার পর আপনার যে নামটা রাখা হয়েছে ওটা আপনি নিজে রাখতে পারেন নাই, ওটা কিন্তু আপনার বাড়ির লোকে রেখেছে। আপনি পড়াশোনা করেন নাই, একজন আপনাকে পড়িয়েছে, তারপর পড়েছেন। আপনি চাকরি পান নাই, একজন চাকরি দিয়েছে, আপনি চাকরি পেয়েছেন। শ্মশান ঘাটে যখন আপনি যাবেন তখনও নিজে যেতে পারবেন না, অন্যের কাঁধে যাবেন। আপনার বলতে কি আছে? সব যদি অন্যের হয় তাহলে আপনার বলতে কি? বাবা, কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন, গ্যারান্টি নেই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন তো সকাল, চোখ না খুললে আপনার জীবনে পরকাল। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো কিসের অহংকার করছেন? প্রত্যেকটি ভক্তের কাছে নিবেদন রইল, যদি ভেতরে অহংকার আছে ওই আবরণটাকে মহাপ্রভুর চরণে দিয়ে চলে যাও। প্রভু, অতিথি এসেছি, অতিথি, কতদিন থাকবো? ও মায়েরা, একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। আনন্দ করার কি আছে? আমরা তো মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। জোরে বলুন হ্যাঁ না না। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের যতদিন বাঁচার কথা একটা করে দিন কমে যাচ্ছে। আনন্দের কি আছে? তো দুঃখের ব্যাপার। নিজেকে একটু সমঝে নিন, ভগবানের নাম করুন, মানুষকে ভালোবাসতে শিখুন, জীবন আপনার সুন্দর হবে। কত কম বয়সী ছেলে প্রত্যেকটা আসরে কীর্তন শোনে। মহাপ্রভুর মন্দিরে কেউ যদি প্রতিদিন বসে বসে একই কথা বলে, আমি এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে গেলাম, আপনার মনের ইচ্ছা ভগবান পূর্ণ করবে। ভগবানকে মন্দিরে রাখুন, ভগবানকে বাড়িতে রাখুন। যদি একই কথা প্রতিদিন একই কথা বারবার বলুন, দেখুন ভগবান ইচ্ছা আপনার পূর্ণ করবে। ভগবানের কাছে ভক্ত কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ি চায় না, কি চাই? প্রেম আর ভক্তি চাই। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে। মৃত্যুর আগে আপনি যে কর্ম করবেন তার মধ্যে যে পাপ থাকবে কেউ ভোগ করবে না, একমাত্র আপনি।
আপনি সংসারের জন্য রোজগার করছেন, অন্যায় করছেন, আপনি ভাবছেন আমার ছেলে মেয়ে সবাই খাচ্ছে আনন্দে, ভাবছেন তারা ভোগ করবে না, আপনি করবেন। এর প্রমাণ দিয়েছিল কি? দস্যু রত্নাকর। এত চুরি করতো, ডাকাতি করতো। একদিন ব্রহ্মা নারদ প্রশ্ন করলো, তুমি যে চুরি ডাকাতি করছো তোমার পাপের ভাগ কে নেবে? বলে কেন আমার স্ত্রী নেবে? যাও একবার জিজ্ঞেস করেছো। কেন আমার মা বাবা নেবে? যাও একবার জিজ্ঞেস করেছো। দস্যু রত্নাকর যখন বাড়িতে গেল তার বাবা মাকে জিজ্ঞেস করলো, বাবা মা, এই যে চুরি করছি, ডাকাতি করছি, লোকের কেড়ে নিচ্ছি, লোককে মারছি, ধরছি, তারপর টাকা নিচ্ছি, এগুলো তো আমার পাপ হচ্ছে, এই পাপের ভাগী নিশ্চয়ই তোমরা হবে। বাবা মা বললো, কেন হলো? হবো না। বলে কেন? তুই যখন ছোট ছিলি আমরা রোজগার করেছিলাম, তার মধ্যে কোনো পাপ থাকলে আমরা ভোগ করবো, তুই নয়। আজকে তুই বড় হয়েছিস, আমি বুড়ো হয়েছি, আজকে তুই রোজগার করবি, তার মধ্যে কোনো পাপ থাকলে তুই ভোগ করবি, আমি কিন্তু ভোগ করবো না। যারা দেখবেন চবন, দাদা ভাইরা কিছু মনে করবেন না, সামনে বসে ফোনে কোনো কথা বলবেন না, কীর্তনে আসলে সামনে একবারে ফোনে কথা বলবেন না, একবারে নো, মানে কোনো কথাই হবে না, কোনো কথা হবে না সামনে বসে। কারণ আপনার একটা কথাতে এখানে 10টা লোকের অসুবিধা হতে পারে। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন মায়েরা। তো দস্যু রত্নাকর জিজ্ঞেস করলো, মা আচ্ছা দস্যু রত্নাকরের বাবার নাম কি? দেখবেন চবন প্লাস খেয়েছেন, ডাবর চবন প্লাস, ওখানে দেখবেন একটা মুনির ছবি থাকে, ওর নাম হচ্ছে চবন ঋষি। ওই চবন ঋষির পুত্র কিন্তু দস্যু রত্নাকর। ওই দস্যু রত্নাকরের বাবার নামে কিন্তু চবন প্লাস, চবন ঋষি, মাথায় রাখবেন। তো যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। বাবা মা বললো আমরা পাপে ভাগী হবো না, স্ত্রীকে বললো তুমি হবে না। তখন স্ত্রী বললো, আমি তো সহপাপিনী নয়, আমি সহধর্মিনী, তোমার ধর্মের অর্ধেকটা ভাব নেব, তোমার পাপের ভাগ আমি নিতে পারবো না। দস্যু রত্নাকর তখন চৈতন্য হয়ে গেল, আমি যে সংসারের জন্য এত করছি, পাপের ভাগ তো কেউ নেবে না, আমি নেব। তখন তিনি দস্যু রত্নাকর থেকে মরা মরা ভজন করতে করতে রাম হয়ে গেল, রাম ভজন করলেন, তিনি বাল্মীকি মুনি হয়ে গেলেন। আমি আপনাদের বাল্মীকি মুনি হতে বলি নাই, কিন্তু আমি বলতে চাইছি সংসারে থাকবেন, পাপ কাজ থেকে বিরত থাকুন, জীবন সুন্দর হবে। 500 টাকা রোজগার হচ্ছিল, 200 টাকা হোক, সৎ পথে হোক, ডাল মাছ ভাত খাচ্ছিলেন আপনি, শাক ভাত খান, ডাল ভাত খান, তবু সুখে খান। এটা আমার বক্তব্য রইল আপনাদের কাছে। আজকের দিনটা হলো অক্ষয় তৃতীয়ার দিন, খুব মাথায় রাখবেন। আজকের দিনটা অক্ষয় তৃতীয়ার দিন। এই দিনে ভালো কাজ করলে সারা বছর ভালো কাজ করা হবে। এই দিনে যদি হিংসা করবেন সারা বছর হিংসা হবে। এই দিনে হরিনামে বসে গল্প করবেন সারা বছর শান্তি হবে না, খালি গল্পই চলবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে আপনারা মহাপ্রভুর মন্দিরে কীর্তন শুনতে এসেছেন। এই অক্ষয় তৃতীয়ার দিনটার কথা একটু বলে দিই মায়েরা। দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, ভগবান দ্রৌপদীকে বস্ত্র জোগাড় করেছিল একমাত্র এই দিনটাতে। সুদামা ভগবান কৃষ্ণের কাছে গিয়েছিল, বড় অভাব, সুদামার দারিদ্রতা দূর করেছিল এই দিনটাতে। স্বয়ং মা গঙ্গা আজকের দিনটাতে মর্তভূমিতে পৃথিবীতে এসেছিলেন মা গঙ্গা, আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিনটাকে আপনার সম্মান দিন। আজকে মায়েরা হিমালয়ে যদি যান 4টে মন্দির দেখতে পাবেন। কি কি? গঙ্গোত্রী, যমুনাত্রী এবং কেদারনাথ এবং বদ্রীনাথ। আশ্চর্য হবেন, এই যেদিন ভাতৃদ্বিতীয়া সেদিন ওই মানে মন্দিরটাকে কি করে খোলা হয়, একটা প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়। অক্ষয় তৃতীয়ার দিন আবার মন্দিরটাকে খোলা হয়। কেন? আজকের দিনে সব ভক্তকে দর্শন করবার জন্য। আজকের দিনটার যে কি গুরুত্ব, যারা পড়াশোনা করে না, যারা জানে না তারা জানে না, কিন্তু যারা জানে তারা আজকের দিনটাকে দারুণ ভাবে নিচ্ছে। আজকে অক্ষয় তৃতীয়ার দিন দেখবেন রাস্তায় রাস্তায়, বাড়িতে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা রাজ্যে। আজকে ভাগ্যবান এরা, আমিও ভাগ্যবান, স্বয়ং বামুনিয়া মহাপ্রভুর মন্দিরে আজকে মহাপ্রভুর গুণকীর্তন করার সুযোগ আমি পেয়েছি, আপনারাও পেয়েছেন আমাকে আজকের দিনটাতে এই জায়গাতে। সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বছরে 4টি দিন খুব গুরুত্বপূর্ণ, পয়লা বৈশাখ, পয়লা কার্তিক, বিজয়া দশমীর দিন, অক্ষয় তৃতীয়ার দিন। এদের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? অক্ষয় তৃতীয়ার দিন। মহাপ্রভু নবদ্বীপের পথে এলেন প্রত্যেকটা জীবকে হরিনাম দেবার জন্য। মহাপ্রভু জন্ম নিয়েছিলেন নিম গাছের নিচে। এইদিকে
জন্ম নিয়েছিলেন কখন? 1407 শতাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু জন্ম নিলেন। মায়েরা, আপনাদের বাচ্চার জন্য কেক কিনে আনেন কোন দিন? যেদিন যীশু খ্রিস্টের জন্মদিন। বাচ্চাগুলো জানতে পেরে যায় মা কেক কিনেছে, জানিয়ে দিয়েছে, খুব কানে কানে বলে দিয়েছে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। কিন্তু লজ্জার বিষয়, মহাপ্রভু কবে জন্ম নিল মাও জানলো না, বাচ্চাও জানলো না, আমরা কেউ জানতে পারলাম না। 1407 শতাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি 23শে ফাল্গুন মহাপ্রভু জন্ম নিলেন। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। দেখুন, যার কাছে বসে কীর্তন শুনছেন তার সম্পর্কে জানতে হবে। তিনি নিম গাছের নিচে জন্ম নিলেন। সচী মাতা আদর করে নাম রাখলেন কি? নিমাই। বাবা আদর করে নাম রাখলো কি? বিশ্বম্ভর। ভক্তরা আদর করে নাম রাখলো কি? কাঁচা সোনার মতো গায়ের রং, গৌরাঙ্গ। আবার সবাই লক্ষ্য করুন, মহাপ্রভুকে আনলেন কে? অদ্বৈত প্রভু। কিভাবে আনলেন? গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে। মহাপ্রভুর চাইতে অদ্বৈত প্রভু কত বছরে বড়? 125 বছরে বড়। তিনি গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করেছিলেন। তিনি সামনে গল্প না, এই যে ভাই, এই যে সামনে গল্প না, সামনে যারা বসে থাকবেন ইশারা দ্বারা কথা বলবেন, একবার শব্দ না। যে এখানে বসে আছেন মন দিয়ে শুনুন কি বললাম। স্বয়ং মহাপ্রভু এলেন আমাদের দ্বারে। মায়েরা, বিয়ে হলো প্রথমে লক্ষ্মী প্রিয়ার সঙ্গে। 5 বছর সংসার করলো, লক্ষ্মী প্রিয়া সাপে কেটে মরল। এইদিকে ছেলের যখন বিপদ হবে তখন ভগবানের কাছে কাঁদবেন, বাঁচাও বাঁচাও। আর আজকে ভগবানের নাম শুনতে সে এদিক ওদিক তাকাবেন, ভগবান বলছে বাঁচাবো কি করে, মনটা তো তুই আমাকে দিস নাই। তাই আজকে মনটা যদি ভগবানকে দিন না, আপনার বিপদকালে ভগবান আপনার সামনে বসে থাকবে, তখন ডাকলে ভগবান সাড়া দেবে। আজকে যিনি চঞ্চলতা করবেন, আগে আগেই বললাম, কে কোথায় গল্প করছে আপনার তাকানোর দরকার নেই, আপনি এই দিকে তাকাবেন। মাত্র 3 ঘন্টা তো এখানে আছেন, 3 ঘন্টা তো স্থির থাকুন, ভগবান আপনাকে দেখবে আপনি কেমন মন নিয়ে কীর্তন শুনছেন। আমি দেখতে পাবো না, কিন্তু ভগবান দেখতে পাবেন। আপনার মনের ভিতরে আমি ঢুকতে পারবো না। তাই স্বয়ং মহাপ্রভু এলেন। মায়েরা, বিয়ে হলো লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, সাপে কেটে মারা গেল। 5 বছর সংসার করলো। বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া। তারপর বিয়ে হলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। জগন্নাথ মিশ্র মারা গেলেন। জগন্নাথ মিশ্র এবং লক্ষ্মীপ্রিয়ার একসঙ্গে গয়াতে পিণ্ড দিতে গেলেন মহাপ্রভু। আর দিতে গিয়েই পথে পরিচয় হলো ঈশ্বরপুরী। গোপাল মন্ত্রে দীক্ষিত হলেন। আর যখন থেকে মহাপ্রভু দীক্ষা নিলেন তখন থেকে চোখের জলে ভাসছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। যে বিষ্ণুপ্রিয়া, মহাপ্রভুর বয়স যখন 24 বছর সন্ন্যাস নিলেন, বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বছর। যে মেয়েটা আপনার বাড়িতে ক্লাস 9-এ পড়ে, ওই 14 বছরের মেয়েটা শুধুমাত্র গৌর গৌর বলে কাঁদতে থাকে, আর গৌর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে থাকে। তারা শিক্ষা দিয়ে দিলেন জগৎকে। কি শিক্ষা দিলেন? তাকান, তারা কি শিক্ষা দিলেন জগতের মানুষকে? এই শিক্ষা দিলেন যে স্বামী স্ত্রী দুজনে মিলে যদি কৃষ্ণ ভজন করতে পারে, সংসারের মঙ্গল। নিতাই গৌর হরি বল। আপনারা এমন হতে পারেন, স্ত্রী আসছে স্বামী আসতে পারে না, আপনি শুনে নিয়ে যান, আপনার কাজে লাগবে। স্বামী আসছে স্ত্রী আসে নাই, আপনি শুনে নিয়ে যান, আপনার কাজে লাগবে। তাই মহাপ্রভু কি করলেন? নবদ্বীপের মাটিতে এলেন আর নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। গৌর চন্দ্রিকা শেষ করবার আগে একটা ছোট কথা বলে যাই। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, আজকে সাধু সঙ্গ করতে এসছেন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি বললেন সাধু সঙ্গ, সাধু কোথায়? সবাই তো মানুষ না। বাজার থেকে গেরুয়া বস্ত্র কিনতে পাওয়া যায়, পড়লে সাধু হয় না। বাজার থেকে তিলক কিনতে পাওয়া যায়, পড়লে সাধু হয় না। বাজার থেকে মালা কিনতে পাওয়া যায়, পড়লে সাধু হয় না। সাধু কারা? ভেতরটাকে ভালো করেছে যারা। আজকে হরিনাম শুনতে এসছেন, যাদের ভেতর ভালো তারা সাধু। একজন রিক্সাওয়ালা হতে পারে, টোটোওয়ালা হতে পারে, একজন সাধারণ মানুষ হতে পারে, একজন শিক্ষক হতে পারে, যদি ভেতরটাকে সে সুন্দর। এই যে সাধন বলে যিনি ইন্দ্রিয়কে পরিষ্কার করেছেন তিনি হচ্ছেন সাধু। রামকৃষ্ণদেব বলেছেন, ও মায়েরা, রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা বলেছেন, নিজের দোষগুলো আগে ধরো, পরের দোষ দেখতে যেও না। পরের দোষ দেখতে গিয়ে তুমি ঠকবে। কেন? ওই পরের দোষ দেখতে দেখতে নিজে এত বড় দোষী হয়ে যাবে, জীবনে তোমার উন্নতি হবে না। সবার কাছে নিবেদন রইল, তোমার ভেতরে কি কি দোষ আছে সেগুলাকে সরিয়ে দাও।
যত সরাবে তত তোমার কাজে লাগবে। মায়েরা, আবার রামকৃষ্ণদেব কি বলেছে শুনে রাখুন। এই যে কীর্তন শুনতে এসছেন না, আমাদের ভগবান ভজনা কেমন, তাকান আমার দিকে। আগেকার গরিব মেয়েদের সংসারে খুব অভাব থাকতো, ওরা বড়লোকের বাড়িতে কাজ করতে যেত। নিজের বাচ্চা ছেলেটা 3 বছর বয়স, তাকে ধুলোতে রেখে দিয়ে খেলা কর বাবা, বড়লোকের বাড়ি চললাম, তার বাড়ি থেকে কিছু খাবার এনে কর্ম করে তারপর তোকে দেবো। ছেলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ধুলোতে খেলতো, তাকে খাইয়ে দিয়ে চলে যেত। কিন্তু বড়লোকের বাড়িতে গিয়ে ওই 3 বছরের ছেলেকে বড়লোকের ওই মাটা কি করতো, তেল মাখিয়ে দিত, সাবান মাখিয়ে দিত, স্নান করিয়ে দিত, নিজের হাতে খাইয়ে দিত। বলুন তো মায়েরা, ওই কাজের মেয়েটা যতই বড়লোকের বাড়ির 3 বছরের ছেলেকে স্নান করা, খাওয়া আর তেল মাখা আর জামা প্যান্ট পরা, মন কিন্তু তার ধুলোতে পড়া ছেলেটার দিকেই থাকতো। আসলে আপনারা কিছু মনে করবেন না, আমরা কিন্তু ওইখান থেকে এইখানে কর্তব্য করতে এসেছি। এইখানে যতই কাজ করি না কেন ওইখানের কথা আগে ভাবতে হবে। তাই মহাপ্রভু কি করলেন মায়েরা, নবদ্বীপের মাটিতে এলেন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। ও মায়েরা, একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ এখান থেকে 500 হাত দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 500 হাত দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেয়েছে একটা গোবরে পোকা, ওকে জিজ্ঞেস করছে, এ গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? পোকাটা মরে গেল। সঙ্গে সঙ্গে ভগবান এসে নারদকে বলছে, নারদ কিছু দেখলে? বলে গোবরে পোকাকে জিজ্ঞেস করলাম, বেটা মরে গেল। বলছে আর একটু যাও, আরো 2 কিলোমিটার দাও, যাকে দেখতে পাবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেলে একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে, ওকে জিজ্ঞেস করলো, এ পাখির বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? বাচ্চাটা মরে গেল। নারদ এসে বললো, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। ভগবান বলছে, নারদ আরো 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 5 কিলোমিটার দূরে গেছে, মা কাউকে দেখতে পায় নাই, দেখতে পেলো কি জানেন, একটা বাছুর ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করলো, এ বাছুর, সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। ভগবান বললো, নারদ গিয়েছিলে? বলে আর আমি যাবো না, নাক মুলছি, কান মুলছি, এই যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে, আমি আর যাবো না, আমার পাপ হচ্ছে তো। ভগবান বলছে, নারদ আর একবার যাও, শেষবার। বলে কোথায়? এখান থেকে 15 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওখানে একটা রাজার 15 বছর পর একটা আদরের ছেলে জন্ম নিয়েছে, ওকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তোমার মাথা খারাপ? বাছুরটার মা ছিল না, মরে গেল বাছুরটা, মা থাকলে সিংটা পেটে ঢুকিয়ে দিত। এই দিকে তাকাবেন, বাছুর পাখিটার মা ছিল না, মাথায় ঠুকরে দিত। এখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, তাহলে রাজা ছেড়ে দেবে যদি ছেলেটা মরে যায়। ভগবান বলছে, নারদ রাখে হরিত, জোরে বলুন, রাখে হরিত মারে কে? আর মারে হরিত রাখে LIC, নাকি LIC রাখে না? জীবন কা সাথ ভি জীবন কা বাদ ভি, বলে না LIC। রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে। নারদ বলল, যাচ্ছি, তোমার কথায় বিশ্বাস নাই, একবার যাই। নারদ মায়েরা বিনাটি বায়াতে বায়াতে চললো কোথায়? রাজার বাড়িতে। রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করবে। পা কাঁপতে কাঁপতে রাজার বাড়ি যাচ্ছে, আর গাইতে গাইতে যাচ্ছে, মায়েরা। রাজার বাড়িতে গেছে, নারদ মুনি পা কাঁপছে, রাজাকে জিজ্ঞেস করছে, আপনার নাকি একটি ছেলে হয়েছে? রাজা বলছে, খুব ভাগ্যের ব্যাপার, 15 বছর পর একটা ছেলে হয়েছে, কি আদরের ছেলে। নারদ বলছে, আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। তখন রাজা বলছে, একটা মানে তুমি 10টা করতে পারো। নারদ তখন বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? বুঝতে পারছেন? বলছে, যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে? তখন রাজা বলছে, একটা মানে 5টা আছে। নারদ ভাবছে বাঁচবার উপায়ও আছে। এখন লক্ষ্য করুন, নারদ পেছনে দাঁড়িয়েছে আর জিজ্ঞেস করছে, এ খোকা, ও তো জানলেই জিজ্ঞেস করলেই মরবে, তাই এক হাত, একটা পা ভেতরে, একটা পা বাইরে। এ খোকা, সাধু সঙ্গ করলে কি হয়? ছেলে বলল, দাঁড়াও। নারদ এদিক ওদিক তাকাচ্ছে, বেটা ভূত হয়ে বলছে না মরে গেল। ছেলে বলছে, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে আমি পাখির বাচ্চা।
তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। আমি হলাম রাজার ঘরের বাচ্চা। জগতে যারা হরি নামে সাধু সঙ্গ করে, সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের বাচ্চা হয় না। তারা যেমন তেমন ঘরের বাচ্চা, তারা পৃথিবীর মালিক ভগবানের সন্তান হয়ে যায়নি। তাই সন্তান হয়ে যায়। পৃথিবীর মালিক স্বয়ং ভগবানের সন্তান আপনারা। এই জন্য আমি আপনাদের বারবার বললাম, অক্ষয় তৃতীয়ার দিনে কেউ গালে হাত দিয়ে বসবেন না। যদি কেউ গালে হাত দিয়ে বসেন, তাকে প্রশ্ন করব, ক্যালেন্ডারে, ছবিতে, মূর্তিতে কোথাও কৃষ্ণের ছবিতে গালে হাত নাই? দেখাতে পারলে আমাকে বলবেন। কোথাও কৃষ্ণের ছবিতে গালে হাত নাই। যে জগৎ সংসার চালায় তার গালে হাত নাই। আপনি একটা সংসার চালাচ্ছেন, আপনার গালে হাত থাকবে কেন? এই দিয়ে দেখেন, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। তাকে ভাবলে হবে। বাচ্চা জ্বালাতন করবে কিন্তু তবু কীর্তন শুনবেন কেন? বাচ্চা এমনি এমনি করবে, অনেক কিছু করবে, তবু তাকে রাখবেন কেন? আপনার আজকে লাভ আছে, আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আসুন, আজকে মহাপ্রভুর এই গুণকীর্তন আমরা গাইব। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে এসেছি, সবাই মিলে ভজ গৌরাঙ্গ, হাত তুলে একসঙ্গে গাইবেন। সবাই মিলে একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন সবাই, যে যেখানে বসে আছেন। জয় মহাপ্রভু কি। আচ্ছা মায়েরা, মহাপ্রভুর ছবি দেখেছেন, মূর্তি দেখেছেন? হাতটা নিচে না উপরে দেখানো যাবে? তাহলে এখন কথা আপনাদের সামনে, মহাপ্রভু হাতটা তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, তোমার হাতে ব্যথা হয় না? ওই যে ব্যথা আবার হয় না, বলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বললো, এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। ওই যে তোরা তো তুললি, তোদের পেছনে যারা আছে তারা, আপনাদের বলিনি, তোদের পেছনে যারা আছে তারা তুললো না? বলছে না না, আমি তুলে আছি কেন? হাতটা তুলে আছি কেন? আমি এই জন্মে নয়, জন্ম জন্মান্তর ধরে হাত তুলে আছি। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জন্য হাত তুলে আছি। নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে সবাই মাথায় কাপড়টা নিন, করজোরে প্রেম সে বসুন। একবার জোরে উলুধ্ব দিন, নিতাই গৌর হরি হরি। সবার কাছে নিবেদন রইল, আজকে মহাপ্রভু মন্দিরে কীর্তন শুনছেন, আজকে একটা বিশেষ লাভের কথা আপনাদের বলে যাব। আজকে অন্য ভক্ত চরিত্র গাইতাম, কিন্তু পরিচিত একটা ভক্ত চরিত্র গাইব। আপনার সবাই মন দিয়ে শুনবেন। এই যে বাতাসা প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন, বাতাসা প্রসাদ, জোরে বলুন মহাপ্রসাদ কি। তাকান সবাই, মহাপ্রসাদ কি। আজকে কীর্তনের শেষে এই প্রসাদটা নিলে তিনটে উপকার আছে। মাল্যদান হয়ে যাক, তারপর বলবো আপনাদের তিনটে বিশেষ উপকার আছে এই বাতাসা নিলে, বিরাট উপকার তিনটে আজকে বলবো, আপনার মন দিয়ে শুনুন। আজকে কীর্তনে যে প্রসাদটা দেখতে পাচ্ছেন মায়েরা, যদি আপনারা নবদ্বীপ যান, আপনারা কারা কারা নবদ্বীপ মায়াপুর গেছেন? হাত তুলুন। নবদ্বীপ মায়াপুর কারা গেছেন? বেশ, হাত নামান। নবদ্বীপ মায়াপুর যারা গেছেন, বর্ধমান জেলা পেরিয়ে যেতে হয়। তো বর্ধমানে একটা জায়গা আছে, নাম হচ্ছে শ্রীখণ্ড। ওই শ্রীখণ্ডে যদি আপনারা যান, তা দেখতে পাবেন পাথরের গোপীনাথ, তার হাতে অর্ধেকটা নাড়ু আছে। তাকাবেন, পাথরের গোপীনাথ কিন্তু অর্ধেকটা নাড়ু। সব জায়গাতে ভগবানের হাতে আসল নাড়ু, কিন্তু ওখানে দেখতে পাবেন পাথরের নাড়ু। কেন পাথরের নাড়ু হয়েছিল তারই তত্ত্ব কথা আপনাদের বর্ণনা করব। এই যে কীর্তনে মাল্যদান হলো, তিলক দিল, এই তিলক এবং মালা মহাপ্রভুকে শ্রীবাসঙ্গনে প্রথম দিয়েছিল কে? ভক্ত রঘুনন্দন। আজকে বামুনিয়া মহাপ্রভুর মন্দির, এই জন্য আমি একটা ভক্তের কথাই বললাম, মহাপ্রভুকে যে চন্দন তিলক দিয়েছিলেন সেই ভক্ত রঘুনন্দনের কথা আপনাদের সামনে বলবো। ভক্ত রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, মনে রাখবেন। কিবার বললাম জেরে বলুন? বৃহস্পতিবার। আচ্ছা, সেদিন কিন্তু বাড়িতে একটা পুজো ছিল, পুজোটার নাম হচ্ছে
সরস্বতী পুজো। মায়েরা মাথায় রাখবেন, কি পুজো ছিল জোরে বলুন? সরস্বতী পুজো। যারা পেছনে আছেন আমি সবসময় দেখতে পাচ্ছি না, কারণ একবার মাঝে মাঝে ঘুরবো, অপরাধ নেবেন না। যারা প্রকৃত ভক্ত দূরেই থাক আর আগেই থাক, কে কোথায় কি বলছে নজর নেই, কীর্তনের দিকে নজর দিয়ে থাকবে। অগণিত ভক্তের সমুদ্র, আজকে জনসমুদ্র হয়ে আছেন আপনারা, প্রচুর ভক্ত চারিদিকে আছেন। আপনারা যারা বসে আছেন একবারে কান পেতে শুনবেন। আমাদের ভগবান দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে। বলতে কম বলেছে আর শুনতে, যেটা বলুন, শুনতে বেশি বলেছে। তবে কমিটিকে বলেছিলাম 7টায় গান হলে ভালো হয়, কারণ মেদিনীপুরে যত গান আমি করেছি সব 7টা একবারে। কালকে আগামীকাল আমার আছে চন্দ্রকোনা পেরিয়ে, চন্দ্রকোনা টাউন রোড, চন্দ্রকোনা পেরিয়ে এক ভদ্রলোকের বাড়িতে। এই ঝাঁকে যতগুলো গান আছে প্রত্যেকটা প্রায় বাড়ির গান, 2টি মাত্র গ্রামের গান, এরকম বাকি সব বাড়ির গান। তো ওনারা বললেন 7টার মধ্যে একবার কমপ্লিট আরম্ভ করতে হবে, 10টা সাড়ে 10টায় শেষ করতে হবে। প্রচুর ভক্তের আগমন, তাদের যাওয়ার শেষ করতে হবে। আর যত রাত বাড়বে তত দেখবেন তাকিয়ে মায়েদের দিকে, শুনছেন, মানে হাই তুলবেন। এই জন্য আমি এখন থেকে দেখতে পাচ্ছি 2-4 জন দিব্যি হাই তুলছে, আর যে হাই তুলছে তার দেখবেন যাবার চান্স বেশি থাকে। ও তো ভালো লাগে না, কেন বলতো হাই তুলছে, ঘুম আসছে। যত রাত বাড়বে তত কিন্তু, এই জন্য আমাদের বেশি রাত্রিতে কীর্তন হলে মাঝে মাঝে ভয় হয়। ভয় করার দরকার নেই, মহাপ্রভু আছে, তাকে আপনি স্মরণ করুন, সব ঠিক হয়ে যাবে। আজকের দিনটা আপনাকে মহাপ্রভুকে দিতে হবে, তাকাবেন। তো শ্রীখণ্ডে যদি যান, গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে মহাপ্রভুকে, গোপীনাথকে রঘুনন্দন খাওয়াবে। মাত্র 5 বছর বয়স, কিন্তু রঘুনন্দন খাবে। এই প্রসাদ যদি আপনার বাড়ি নিয়ে যান, 3টে লাভ আছে। আপনার বাড়ির বাচ্চা যে খুব চঞ্চল, মাগুলো ভালো করে শুনবেন, যার বাচ্চা খুব চঞ্চল, পরিষ্কার শুনে নিন। যদি এই প্রসাদটা নিয়ে গিয়ে আপনি বৃহস্পতিবার দিন, রঘুনন্দনের জন্ম, বৃহস্পতিবার দিন বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে জল দিয়ে তাকে জল দেওয়া করাবেন, একটুখানি বাতাসা, একটুখানি তুলসী পত্র, জয় গোপীনাথ বলে কপালে 3বার ঠেকিয়ে মুখে দেবেন ভক্তি ভরে। যদি কোনো মা ভক্তি ভরে দিতে পারে, আমি আসলে দাঁড়িয়ে বলে গেলাম, 1 বছর পর আপনার বাচ্চা ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। 1 বছর প্রতি বৃহস্পতিবার দেবেন। প্রশ্ন করবেন, প্রতিবাবু একটা বাতাসা ভাগে পাবো, তা সারা বছর চলবে কি করে? উপায় বলে দিই। বাড়িতে বৃহস্পতিবার দিন হরির লুট দেবেন। হরির লুট 1 কেজি 2 কেজি বাতাসা দেবেন, ওই বাতাসা কৌটো ভরে রাখবেন, এই বাতাসাটা ওতে মিশিয়ে দেবেন। ব্যাস, আপনি 1 বছর চালান। প্রত্যেক বৃহস্পতিবার আপনার বাচ্চাকে ভক্তি ভরে দিন, দেখবেন 1 বছরের মধ্যে আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, শান্ত হবে, পড়াশোনায় মতি হবে। যদি মনে করেন আপনার বাচ্চা 1 বছরে হলো না, কিছুটা পরিবর্তন হয়েছে, জানবেন আবার 1 বছর খাবেন, ও ধীরে ধীরে কিন্তু পরিবর্তন। যখন দেখবেন পরিবর্তন শুরু হয়ে গেল, ব্যাস আপনি আরো ভক্তি ভরে কাজ করুন, পরিবর্তন হবে। মহাপ্রভুর কথা। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যদি বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে, গাঁটে ব্যথা, হাড়ে ব্যথা, প্রচন্ড কষ্ট পাচ্ছে, আপনি জয় গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে বাতাসা খাওয়ান, অনেকটা কষ্ট দূর হবে। 3 নম্বর, যার বাড়িতে খুব অশান্তি আছে, তুলসী গাছে মন্দিরে গিয়ে, তুলসী মন্দিরে জল টল দিয়ে আপনি হরে কৃষ্ণ নাম বলে বা জয় গোপীনাথ বলে তুলসী মন্দিরের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন বাতাসাটা, প্রতিদিন জল দেবেন, আপনার লাভ আছে, বাড়িতে শান্তি ফিরে আসবে। এই আজকের এটি গাইলাম মহাপ্রভুর সামনে, এই জন্যে এই কাজগুলো করতে পারলে আপনাদের লাভ আছে। তাই কীর্তনের শেষে মায়েরা ভক্তি করে যা শান্তি চান, ছেলেকে ভালো করতে চান, একবারে একটা মা 10 মাস 10 দিন পেটে বাচ্চা রাখতে পারে, কত রাত উঠতে পারে, কত রাত বসতে পারে, একটা ভগবানের জন্য, নিজের ছেলের জন্য, নিজের পরিবারের জন্য সবাই দিতে পারে। দিতে পারেন কি না? হ্যাঁ না না বলুন, জোরে বলুন, হ্যাঁ না না। হাঁটা জোরে পাচ্ছি না। 2-4 জন বলছে, আমাদের পাড়া থেকে যারা এসছে তারা বলেছে 2 ঘন্টা পর চলে আসবো। আমি হাঁটা গ্যারেন্টি দিতে পারছি। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, লীলাটা শুরু করে যাক। প্রসাদ পরে পাবেন, মায়েরা প্রসাদ কাপড়ে কোণে নিয়ে যাবেন, দাদা ভাইরা পকেটে নিয়ে যাবেন, আপনাদের লাভ আছে আজকের এই লীলাতে। শ্রীখণ্ড গ্রাম, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। তাকাবেন মায়েরা, মুকুন্দা নরহরি। মুকুন্দ সরকার চিকিৎসা করে, খুব একটা নাম ডাক নাই মোটামুটি, আর তার ভাই নরহরি কম্পাউন্ডারি করে, তাকে দায়ী মানে সহযোগ করে। একদিন ছোট ভাই বলছে, দাদা একদিন শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? দাদা বলছে, এত রাস্তা হেঁটে যাবি কি করে, পা ফুলে যাবে তো। ছোট ভাই বলছে, দাদা কৃষ্ণ নাম করতে করতে যদি চলে যাওয়া হয় না, রাস্তা খাটো হয়ে যায়। দাদা বলছে, তাহলে তুই যখন বলছিস তাহলে চল। 2 ভাইয়ে খুব মিল। বড় ভাই
ভাই যাচ্ছে আগে আগে, ছোট ভাই পেছন পেছন, তবে হেঁটে হেঁটে যাচ্ছে। আগেকার দিনে গাড়ি ঘোড়া অত ছিল না তো আজকের মতো, তারা হেঁটে হেঁটে যাচ্ছে। দু ভাই মিলে পথ চলিতে কথা বলিতে দুজন গাইতে গাইতে যাচ্ছে। শ্রীবাসের দরজাতে গিয়ে দাঁড়ালো। দাদা এইদিকে শ্রীবাসের দরজাতে গিয়ে দাঁড়ালো। তাকান সে যেখানে বসে আছেন। আচ্ছা বলুন তো, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা ওপর দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলবেন, জোরে বলুন। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে। এইদিকে যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন বলুন তো? এইরকম। আর যারা অভক্ত হয় তাদের ভাবটি এইরকম। তাকাবেন আমার দিকে। যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে বলুন? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন, যদি ভগবানের চরণে কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন, যদি ভগবানের চরণে মাথা নত করতে না পেরেছেন, তবে আপনার জীবনে কোনো লাভ নেই। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। এইদিকে 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 যারা ভাবছেন গাড়ি বাড়ি টাকা পয়সা হয়েছে ভালোই হয়ে গেল, ভগবান বলছেন দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। তোমাকে যে এত দিলাম তুমি আমাকে কি দিলে? তাকান, দু ভাই মিলে চুপচাপ এরকম করে বসে দাঁড়িয়ে আছে। আচ্ছা মায়েরা, শ্রীবাস অঙ্গনের দরজাতে দু ভাই মিলে খালি বরাবরি করছে, দাদা দাদা মহাপ্রভু বেরোলো না, একবার দেখতে পারতাম, একবার কই মহাপ্রভুকে দেখতাম। তখন ভাই বলছে, বড় দাদা বেরোচ্ছে না কেন? মহাপ্রভু শ্রীবাসকে বলছে, শ্রীবাস দু ভাই আমার দরজায় আকুতি মিনতি করছে আমাকে দেখবার জন্যে। যার ভেতরে আকুলতা আছে তাকে না দেখা দিয়ে থাকতে পারি, তার কাছে তো একবার যাবো। রামকৃষ্ণদেব মাকে বলতে, মা খা মা খা মা খা মা খা মা খা মা খা মা খা। মা যতক্ষণ না খেত রামকৃষ্ণ আকুল ভাবে খালি বলতো, মা খা, তুই না খেলে আমি খাবো না, খা খা খা। পাগল হয়ে যেত রামকৃষ্ণ। শুধুই কি মা খেয়েছিল? আকুলতা ব্যাকুলতা থাকা যায়। কীর্তন শুনতে এসছেন, মন দিতে পারবেন না, আকুলতা নাই ব্যাকুলতা নাই, ভগবান আপনাকে কৃপা করবে কি করে? তাই মুকুন্দ সরকারকে দেখা দেবার জন্য মহাপ্রভু শ্রীবাসকে বলে, শ্রীবাস চলো দুজনকে দর্শন দিয়ে আসি। গঙ্গার তীর দিয়ে মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন। এই মহাপ্রভুকে স্মরণ করবেন আপনারা। তিনি কীর্তন করতে করতে চলে যাচ্ছেন কেন? দুজন ভক্তকে দেখা দেওয়ার জন্য, মুকুন্দ এবং নরহরিকে দেখার জন্য। কিভাবে যাচ্ছে দেখুন। সৌরধ্বনি তীরে, মা গঙ্গার এক নাম সুরধ্বনি, সুর আর ধ্বনি, কল 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 শব্দ। গঙ্গার পাড়ে দাঁড়াবেন, দেখবেন কল 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 শব্দ, সুর আর ধ্বনি। এত সুন্দর লাগে না, এই জন্য গঙ্গার আরেক নাম হলো সুরধ্বনি। সৌরধ্বনি, জোরে বলুন দেখি যারা কীর্তন শুনছেন। ক ভাই মিলে মহাপ্রভুর কাছে গেল? জোরে বলুন, জোরে বলুন। ক ভাই? দু ভাই। বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ। ছোট ভাইয়ের নাম কি? নরহরি। তাকান আমার দিকে। যেই না দু ভাই মিলে এরকম করে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শ্রীবাসকে বলে দিল, ছোট ভাইকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার সঙ্গে কীর্তন করবে, আমি তাকে আশীর্বাদ করলাম। শ্রীবাস বলল, বড় ভাইকে কি বলবো? তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। এটা কিরকম হলো? আজকে হরিনাম শুনতে এসছে দু ভাই, এক ভাই কৃপা পেল, এক ভাই পেল না। আস্তে, যে পেল তার তো আনন্দ হলো, যে পেল না তার কত কষ্ট হলো। শ্রীবাস এসে বলছে, একটু জল টল সেবা করবে? না না, মহাপ্রভু আমাদের একটু আশীর্বাদ করেছেন। শ্রীবাস বলল, তোমাদের মধ্যে ছোট ভাইকে? এই যে আমি। কি নাম তোমার? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? তখন শ্রীবাস বলল, তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, কৃপা পাবে না, অমনি বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস বলছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? বলে, কেন? প্রভু তোমাকে বলল 100 জন্ম সঙ্গ পাবে না, আর তুমি গৌর বলে নাচতে শুরু করেছো। আমাকে যদি বলতে 100 জন্মের সঙ্গ পাবে না, শ্রীবাস বলছে আমি তো 20কে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বললে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবি, 101 জন্মে প্রভুর সঙ্গ
প্রভু সঙ্গ পাব এক জন্মে প্রভুর সঙ্গ পাব ওই এক জন্মে প্রভুর সঙ্গ পাব 100 জন্ম কেঁদে বেড়াবো এক জন্মে প্রভুর সঙ্গ পাব আমি 100 জন্ম কেঁদে বেড়াবো 101 জন্মে প্রভুর সঙ্গ পাব আমি 100 জন্ম কেঁদে বেড়াবো 1 জন্মে প্রভু সঙ্গ পাব 100 জন্ম কেঁদে বেড়াবো 1 জন্মে প্রভু সঙ্গ পাব আমি 100 জন্ম সঙ্গ পাব এই যে 3 ঘন্টার কীর্তন শুনতে সে 6 বার উঠতে হয় 6 বার বসতে হয় এখানে মুকুন্দ সরকার বললেন 100 জন্ম গৌর বলে কেঁদে বেড়াবো 101 জন্মে তো কৃপা পাবো আমি কীর্তনে আসরে যেগুলো বলে দেবো সেগুলো একবার পাক্কা মিলিয়ে দেখবেন আস্তে এইদিকে যে মেয়েরা ছোট ছোট বাচ্চা এনেছে সঙ্গে করে তারা প্রথম যায় তাকিয়ে দেখবেন সেইগুলো আগে উঠবে অভিজ্ঞতা 20 বছরের অভিজ্ঞতা কথা বলে বাচ্চা ছটফট করছে মা বসে থাকতে পারবে না মা তো বাচ্চার উপর নির্ভর করছে আপনারা এর থেকে প্রমাণ পেলেন কি 100 জন্ম গৌর বলে কাঁদবো 101 জন্মে তো কৃপা পাবো 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজনকে কত গালাগালি করতে হয় কত ঝগড়া করতে হয় জায়গার জন্য কত চিন্তা করতে হয় ভাবনা করতে হয় আর মুকুন্দ সরকার বলছে 100 জন্ম আমি গৌর বলে কাঁদবো 101 জন্মে তো কৃপা পাবো এর থেকে কি শিখলেন ধৈর্য যার ভগবান তার ধৈর্য যার নাই ভগবান তার নাই মায়েরা যে মেয়ে যে মেয়ে দেখবেন সংসারে খুব চঞ্চল ও দেখবেন সবজি রান্না করতে গিয়ে 2 বার নুন দেয় বাড়ির লোকের কাছে গাল খায় কিংবা দেখবেন তরকারি কাটতে গিয়ে সবজি কাটতে গিয়ে আঙুল কেটে দেয় আমি এখানে দাঁড়িয়ে দেখিয়ে দিলাম মায়েরা সবাই তাকিয়ে দেখে নিন যে পুরুষ কীর্তন শুনতে এসে দেখবেন একবার ওইখানে যাচ্ছে একবার এখানে যাচ্ছে ওখানে বসছে একবার ওইদিকে দৌড়াচ্ছে একবার এইদিকে আসছে ও চরিত্র ঘাঁটবেন ও জীবন ঘাঁটবেন দেখবেন ও সংসারে জীবনে উন্নতি করতে পারে না কেন বলুন তো যে পুরুষ খুব চঞ্চল স্থিরতা নাই খালি এদিক ওদিক করে বেড়ায় দেখে নেবেন ও জীবনে কোনো উন্নতি নাই যে পুরুষ দেখবেন স্থির ভক্তি ভরে বসে আছে কারণ আমাদের চোখ খুব খারাপ ভালো বলুন কারণ বলুন তো আমরা একবার তাকিয়ে বুঝে নেবো কোনগুলো কাঁচা কোনগুলো পাকা একবারে বুঝে নেবো একবার ক্যামেরা ঘোরাও এরকম করে তো বুঝে নেবো কোনগুলো পাকা কোনগুলো কাঁচা মুখ দেখলেই বুঝে নেবো তো সবাই তাকান আমার দিকে মুকুন্দ বলছে 100 জন্ম কৃপা পাবো 100 জন্ম পরে কৃপা পাবো এই দিকে তাকাবেন করবে বড় লোকের করো না কোনো পয়সা নেবে না কিন্তু ও মুকুন্দ দেরি করো না যাও চলে যাও তোমার অনেক দায়িত্ব আছে ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া হরির নাম বিলা তুমি দাঁড়ে গিয়া চরণে ধরিয়া হরির ফিরে যা শিখণ্ডে ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা আর শ্রীখণ্ড গ্রামেতে আমি শ্রীখণ্ড গ্রামেতে আসি শ্রীখণ্ড গ্রামেতে আসি শ্রীখণ্ড গ্রামেতে পণ্ডিত হইলা
মহাপ্রভু কি মায়েরা, মহাপ্রভু মুকুন্দের আশীর্বাদ, মহাপ্রভুর আশীর্বাদে মুকুন্দ সরকার বাড়ি এলো একটা মন্দির তৈরি করলো। কিছু কিছু মনে করবেন না, যতজন কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, যারা যারাই বাড়ি তৈরি করবেন নতুন, তাদের কাছে প্রদীপ পালে নিবেদন রইল, প্রথম আপনার পরিকল্পনা থাকবে আপনি মন্দির কোথায় করবেন। ডাইনিং রুম, বেডরুম, বহু রুম করবেন, কিন্তু আপনি মন্দিরটা কোথায় করবেন ওটা প্রথম মাথায় রাখবেন। আপনারা কোথায় মন্দির করবেন একটু হ্যাঁ হু দেবেন, আমি আগে বলে দিই। সিঁড়ির নিচে যে ছোট জায়গা থাকে ওইখানে ভগবানের মন্দিরটা আপনারা করবেন। জোরে বলুন হ্যাঁ না না। মায়েরা অনেকে বলেছিল হ্যাঁ, এই ভক্তি ভরে বলছে, আপনি যা বলছেন ওইটাই ঠিক। না না, প্রায় বাড়িতে আমাদের বাসা হয়, দুতলাতে থাকি, তো ভগবানের মন্দির দেখতে পাই না। বললাম দাদা ভগবানের মন্দির দেখতে পেলাম না, বলছে সিঁড়ির নিচে যে ফাঁকা জায়গা আছে ওইখানে আছে। বললাম কেন এত বড় বড় বাড়ি তৈরি করলেন, ভগবানের মন্দির তৈরি করতে পারলেন না? বলছে না, ভগবান তো এইটুকু, ওই জন্য মন্দিরটা ছোট মতো ভেতরে করে দিয়েছি, ওর বড় মন্দিরের দরকার হয় না, ভগবান এইটুকু। আমি আপনাদের বলে যাই যে এখানে বসে আছেন, শাস্ত্রের নিয়ম অনুযায়ী বলে যাব, ভগবানের মন্দির তৈরি করবেন বাড়ির ঈশান কোণে যদি সম্ভব হয়। যদি সম্ভব হয় সবচাইতে বেস্ট উপায় হচ্ছে বাড়ির ঈশান কোণে ভগবানের মন্দির হবে। কোথায় বললাম জোরে বলুন? বাড়ির ঈশান কোণে। এইদিকে বাড়ি তৈরি করবেন, ইঞ্জিনিয়ারিং প্ল্যানে করছেন, কিন্তু আমি শাস্ত্রের নিয়ম বলে যাব আপনাদের। আপনারা যারা জ্ঞানীজন বয়স্ক মানুষ আছেন, যারা কীর্তন শুনে বেড়ান, তারা শুনে নিন। খনার বচন বলে বচন আছে, খনা মায়ের বচন। তিনি বলেছেন বাড়ি তৈরি করতে গেলে বাড়ি এমন তৈরি করো, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। যার বাড়ির দেখবেন দরজাটা দক্ষিণ দিকে আছে ওটা রাজার ঘর, হাওয়া বাতাস পড়বে, ঝঞ্ঝঞ্ঝা আসবে না, খুব সুন্দর সুরসুর করে হাওয়া দেবে, খুব সুন্দর। আর যদি তা সম্ভব না হয় তাহলে খনামা বলছেন পূব দিকে দরজা করো। যদি পূব দিকে দরজা না করতে পারো, পূব দিকে করলে প্রজা কিছুটা ভালো, কিন্তু উত্তর দিকে দরজা করলে খনামা বলছে অভাব লেগেই থাকবে। আর যদি পশ্চিম দিকে কেউ দরজা করে, ঝঞ্ঝা বাদল সব লেগেই আছে। পিঁড়ে উঁচু মেঝে খাল তার দুঃখ চিরকাল। কার কথা? খনার মা। যার বাড়িতে পিঁড়ে উঁচু আর মেঝে খাল তার দুঃখ চিরকাল। পোকা মাকড় সব কিছু জন্ম নেবে যদি পিঁড়ে উঁচু হয় আর মেঝে খাল হয়। আপনাদের একটু সুন্দর কথা বলে যাই, যা করবেন করবেন বাড়ির ঈশান কোণে মন্দির করুন, ভুল করে বাড়ির ঈশান কোণে পায়খানা বাথরুম করবেন না। এই জ্যোতিষশাস্ত্র বলছে যদি কোনো দাদা ভাই বাড়ি করছেন ভুল করে ঈশান কোণে বাথরুম পায়খানা করেছেন, জেনে নিন আপনার বাড়ি থেকে 1 থেকে 2 বছরের মধ্যে একজন সুসাইড করছে। জ্যোতিষশাস্ত্র বলছে আপনার বাড়ির ঈশান কোণে যদি বাথরুম পায়খানা হয় 1 থেকে 2 বছরের মধ্যে আপনার বাড়িতে একজন সুসাইডের দিকে যাচ্ছে, আত্মহত্যার দিকে, একবারে 100%। অনেকে প্রশ্ন করবেন যদি করে ফেলেছি তার উপায় কি? আমি বলে যাই, আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে, তাদের সঙ্গে আলোচনা হয়। তিনি বললেন যে শোনো, যে যার বাড়িতে ঈশান কোণে বাথরুম পায়খানা ভুল করে হয়ে গেছে, 1 বাটি লবণ পাথর বাটিতে দোকান থেকে কিনে এনে 100 গ্রাম ওই বাথরুমের কোথাও কোণে রেখে দাও, 1 মাস পর পর পরিবর্তন করো, তারা দুর্ঘটনা হওয়ার চান্স থাকবে না। তবে যারা নতুন করবেন তারা ঈশান কোণে করবেন না। মাথায় রাখবেন উত্তর দিকে মাথা করে শুতে নাই। আপনারা শুন না, আমি জানি যে মারা যায় তাকে উত্তর দিকে মাথা করে শোয়ানো হয়, কিন্তু কেন? প্রশ্নগুলো জানতে হবে যে কেন, কি জন্যে, এই কি জন্যে কেন, এটা জানার জন্যই কিন্তু হরিবাসরে আসা। জেনে নিন, বেদ বলছে, যারা বেদ পড়েন বৈদিক শাস্ত্র, সে বলছে যে যদি প্রতিদিন কেউ উত্তর দিকে মাথা করে বাড়িতে শুই তবে তার বাড়িতে রোগের বাসা বাঁধছে তার শরীরে। একটা মানুষ যদি দীর্ঘদিন ধরে উত্তর দিকে মাথা করে শুয়ে থাকে তবে তার শরীরে রোগের বাসা বাঁধে। আমি বলি নাই, শাস্ত্র, বেদ শাস্ত্র বলছে। মায়েরা দক্ষিণ দিকে পা করে শোবেন না কেন? আমাদের যারা আত্মীয় স্বজন কাকা কাকি মারা গেছেন তারা কিন্তু দক্ষিণ দিকে আছেন। দক্ষিণ দুয়ারটাকে জমের দুয়ার বলা হয়। ওই দিকে পা করে শুলে ওদেরকে অপমান করা হয়, ওই দিকে মাথা করে শুলে ওদের আশীর্বাদ আমাদের মাথায় পাওয়া যায়। এগুলো সব দামি কথা, বিস্তারিত ব্যাখ্যা করব না, শুধু একটু পুরো টাচ দিয়ে দিয়ে আপনাদের চলে যাব। মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দির তৈরি করলেন, মায়েরা একটা বাড়িও তৈরি করলেন। হঠাৎ করে সেই সময় বাংলার নবাব ছিল মুসলমান নবাব হোসেন শাহ, তার পেটের যন্ত্রণা হয়েছিল। এত বড় নবাব, প্রচুর টাকার মালিক, সে খালি বলছে কর্মচারীদের বলছে আমার যে এত পেটে বেদনা, ভালো করতে পারি না, বলছে চলে যাও শ্রীখণ্ডে, যদি যেতে পারো তোমার রোগ ভালো হবে। তবে তুমি হোসেন রাজা, তুমি যদি ফকির সেজে যেতে পারো তোমার চিকিৎসা হতে পারে, টাকা পয়সা লাগবে না। এত বড় বাংলার নবাব
নবাব বলছে আমার পেটের যন্ত্রণা যদি ভালো হয় তাহলে ফকির সাইজে কি আছে। এত বড় বাংলার নবাব হোসেন শাহ মালদা থেকে আসছে ফকির সেজে, ছেঁড়া জামা কাপড় পরে এসে বলছে বাবা মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? একজন বলো ওই যে মন্দিরের চূড়াটার দিকে চলে যাও, ওটা হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলো প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলো দেখবে যেখানে কীর্তন হচ্ছে সেটা মুকুন্দ সরকারের বাড়ি। নবাব যখন ফকির সেজে এসেছে ভাবছে সবাই ফকির বেটে, কিন্তু নবাব তো চিনতে পারে নাই। নবাব ভাবছে আমাকে কেউ চিনতে পারে নাই, দ্বীপ দিয়ে এসে দাঁড়িয়ে আছে, প্রচুর লোক লাইন দিয়ে আছে। মুকুন্দ সরকারের দরজায় গিয়ে বলছে বাবা আমাকে একটু আগে দাঁড়াতে দাও তো, আমি খুব গরিব মানুষ, আমি একটু পেটের রোগটা দেখাবো। মুকুন্দ সরকার তখন মন্দিরে গাইছে গান, আর নবাব দেখছে। নবাব মনে মনে ভাবছে আমি মুসলমান, তুমি হিন্দু, শিখে নিলাম তোমার কাছ থেকে কোনো কাজ সকালবেলায় শুরু করতে গেলে ভগবানকে পূজা করে শুরু করতে হয়। মায়েরা, বাসি কাপড়ে কোনো কাজ করলে গোটা কাজটা আপনাদের অমঙ্গল হয়। বিছানা কাপড়ে উঠে যদি কোনো মা নিজের সংসারে কাজ করে গোটা কাজটাতেই দোষ থাকে, গোটাটাই দোষ, পাক্কা জেনে নিন, গোটাটাই অমঙ্গল। যদি কেউ বাসি কাপড়ে কাজ করে, বিছানা কাপড় ছেড়ে তাকে পরিশুদ্ধ শুদ্ধ কাপড় পরে কাজ করতে হয়। মুকুন্দ সরকার স্নান করে গোপীনাথের পুজো করছে, আর নবাব দেখছি বাহ মুকুন্দ গাইছে, প্রভু আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারলাম না, তবে মন মন্দির আমি তোমাকে রাখবো। মুকুন্দ গাইছে আর নবাব দেখছে আমার ওই আমার আমার মন মন্দিরে তুমি মদন দাঁড়াবে গো আসি ডাকিয়া উলধ্বনি আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া উলধ্বনি আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কাঁদিয়া হে কানন কাঁদিয়া তব নাম নান জলে বুক ভাসাইয়া নয়ন জলে মন মন্দিরে মদান মহান দাঁড়াবে গো আসি ডাকি উলধ্বনি মায়েরা মহান দাঁড়াবে এই যে আপনাকে বলছি, আপনাকে বলছি আসুন, চশমা পরে চশমা একবার উঠুন, আপনি উঠুন, চশমা উঠুন না, উঠুন না, আপনাকে উঠুন, চশমা পরে আপনাকে ডাকছি। না না আপনাকে ডাকি নাই, মুকুন্দ সরকার নবাবকে ডাকছে, বসুন, নবাবকে ডাকছে, নবাবকে এই যে আপনাকে ডাকছি চশমা পরে। নবাব চশমা পরে দাঁড়িয়ে আছে, এইদিকে তাকান, মুকুন্দ সরকার যে না ডেকেছে তাকান আমার দিকে। নবাব এসে বলল আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম হুসেন ফকির। এই যে এখানে মুসলমান হিন্দুর কোনো ব্যাপার নাই, সবার চিকিৎসা হয়। দেখি 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 কি হয়েছে তোমার? আমার পেটে বড় যন্ত্রণা হয়েছে বাবা, দেখো 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 দেখো। আচ্ছা আচ্ছা তোমার পেটে যন্ত্রণা হয়েছে, তুমি এক কাজ করো, জামাটা খুলে ফেলো তো। এত বড় বাংলার নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো, পেটের রোগ যদি ভালো না হয় তাহলে দেখবে আমি কে। আরে ভাবছো কি, জামা খোলো। এত বড় বাংলার নবাব যে না জামাটা খুলে দিয়েছে, বলছে এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গাল, নেহাত বেকায়দাই করেছি বলে পেটের যন্ত্রণা ভালো না হলে তোমাকে দেখাবো আমি কে এসেছি। আরে বাবা গড়াগড়ি দাও। যেই না নবাব ভয়ে একবার গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বললো কবিরাজ, বলে কি তোমার মাটির বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না
মাটির বানানাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে যেই না আমি গড়াগড়ি দিলাম অমনি অর্ধেকটা পেটের রোগ আমার ভালো হয়ে গেল। তোমাকে তখন মুকুন্দ সরকার বললো সবাইকে ওষুধ দিতে দিতে একটু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে, দেখি দেখি হাঁ করো তো। যেই না আসল ওষুধটা দিয়েছে অমনি মুকুন্দের ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। কিছু মনে করবেন না মায়েরা, আসল ওষুধ কিন্তু ওটা নয়। ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিনে মহাবল। বাড়িতে যদি কোনো ভক্ত যায় তার চরণ ধোয়া জল মাথায় নিতে হয়। তার চরণ ধোয়া জল বোতলে রেখে ভক্ত বৈষ্ণবের চরণ ধোয়া জল বাড়ির চারিদিকে ছড়িয়ে দিলে মঙ্গল হয়। ভক্ত যখন প্রসাদ গ্রহণ করে প্রসাদের কিছুটা অংশ মুখে নিলে আপনার লাভ হয়ে যায়। ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দিলে লাভ আছে। আপনাদের এটা মেদিনীপুর পড়ছে ঠিক কথা, কিন্তু গোটা পরিবেশটা কিন্তু হুগলির মতো একবার গোটা। আমার মনে হচ্ছে না আসার পর থেকে এটা মেদিনীপুর পড়েছে, মেদিনীপুর একবার মনে হচ্ছে হুগলির মতো, হুগলি বা বাঁকুড়ার মতো, মানে ঠিক বর্ডার আছে আপনাদের মনে হচ্ছে আর কি, একবার পুরোটাই মনে হচ্ছে। তো কিছু মনে করবেন না মায়েরা, হুগলিতে কয়েকদিন আগে গান করছিলাম, কলকাতা থেকে 3টে মেয়ে এসেছে, এইদিকে তাকান, গোপালকে কোলে করে নিয়ে এসে সামনে বসেছি। কীর্তন শেষ হয়ে গেল, 3টে মেয়ে গড়াগড়ি দিচ্ছে, সবাই পালিয়ে গেল। কীর্তন শেষে 3টে মেয়ে গড়াগড়ি দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম আপনি যে শাড়িটাকে নিয়ে গড়াগড়ি দিলেন শাড়ি ময়লা হয়ে যাবে না? উনি বলছেন আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে চিতাতে যখন শুয়ে দেবে 1টা কাপড়ে দেবে না, তাহলে কাপড়ের কি দাম আছে বাবা? আমি গড়াগড়ি দিলাম। বললাম তুমি কি করো? বলছে আমি কলকাতার কোন এক কলেজের প্রফেসর। যারা এখানে MA BA পাস করে হরিবল বলতে পারেন না, হাত তুলতে পারেন নাই, লজ্জা লাগা উচিত তাদের এই কথাটা শোনার পর। একজন কলেজের প্রফেসর অধ্যাপিকা মেয়ে, কত টাকা বেতন, সেই মেয়েটা ধুলোতে গড়াগড়ি দিচ্ছে কীর্তন শোনার পর। আর আমরা হাত তুলতে লজ্জা করি। শিখে নিন ওদের কাছে, শিক্ষিত মেয়ে কলকাতা থেকে এসছে গড়াগড়ি দিয়ে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? বলছে আমি দাঁতের ডাক্তার। আমি মনে মনে ভাবলাম যে তোমরা যদি আমার চাইতে ছোট না হতে আমি প্রণাম করতাম তোমাদেরকে গিয়ে। একটা 18 বছরের মেয়ে বসছিল, ও গড়াগড়ি দিচ্ছে। বললাম তুমি কি করো? বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। আমি বললাম আমিও তো করি। উনি বলছেন আপনি কখন করেন? বলে কীর্তন করতে করতে করি। বলছে বুঝলাম না। আমার তুমি যেমন বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করা, সুন্দর করো, চেষ্টা করো, আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে সুন্দর করার চেষ্টা করে থাকি। এ হচ্ছে একটা বিউটি পার্লারের জায়গা যেখানে মানুষ যদি অন্তর দিয়ে কীর্তন শুনতে পারে কিছু শিখে যাবে, ভেতর তার পরিবর্তন হবে। মুকুন্দ সরকারের ওষুধে যখন নবাবের রোগ ভালো হয়ে গেছে, নবাব তখন বলে উঠলো মুকুন্দ কে তুমি? আমার নাম ধরে রাখলে? হ্যাঁ আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। চুপ করো, তুমি নবাব? হ্যাঁ প্রণাম জানাই নবাব। তোমাকে এখানে রাখবো না, তুমি আমার মালদাতে যাবে। সারা রাত্রি মুকুন্দ সরকার মহাপ্রভুর মন্দিরে গিয়ে কাঁদছে, প্রভু তুমি তো আশীর্বাদ করেছিলে গরিবের চিকিৎসা করবো, হরিনাম দেবো, জীবের দ্বারে নাম দেবো, গরিবের চিকিৎসা করবো, মুসলমানের বাড়ি যাব কেমন করি প্রভু? রাত্রিবেলায় মহাপ্রভুর মন্দিরে কেঁদে বলে তুমি বলে দাও হে প্রভু, তুমি বলে দাও। মহাপ্রভু আকাশবাণী করে বললেন মুকুন্দ ঈশ্বর যা করে তা, জোরে বলুন, সবাই বলুন ঈশ্বর যা করে তা, জোরে বলুন। আমি আজকে এসে এখানে অভিভূত হয়েছি বামুনিয়া মহাপ্রভু মন্দিরে এসে। গতকাল আমার গান ছিল বর্ধমানে। আমি ঠিক দুপুরবেলায় খেয়ে দিয়ে বাড়ি থেকে বের হয়েছি, আর ঠিক ঢুকতে যাব তখন ওখান থেকে ফোন আসছে, দাদা যিনি কীর্তন করাবেন তিনি এখন হার্ট ফেল করবেন। বলে কেন? তিনি একবারে থরথর করে কাঁপছেন, কোনো কথা বলতে পারছেন না। বলে কি হয়েছে? বলে এত বৃষ্টি হয়ে গেল, প্যান্ডেল উড়ে গেছে, এককের গান ছিল, উনি এখন হার্ট ফেল করবেন, যা অবস্থা। বাড়ির লোক অন্য লোককে দিয়ে বলা করালো প্রদীপবাবু গানটা হচ্ছে না, এত বৃষ্টি। আমি আজকে যখন এলাম মেঘ তখন একবারে মানে ছায়া দিয়ে একবার কি বলবো তিরপল টাঙ্গিয়ে বসে আছে। আমি এদেরকে বললাম এত সাহস, এই মেঘের দিনে গোটাটাই ফাঁকা। তখন বলে মহাপ্রভুর আশীর্বাদ আছে না, বাবার কৃপা আছে না, কিচ্ছু হবে না। এদের বিশ্বাস এত অটুট যে মহাপ্রভু এমন জায়গা করেছেন, সুন্দর পরিবেশ করেছেন, খুব একটা গরমও নেই, খুব শান্তির জায়গা। অক্ষয় তৃতীয়ার দিন কেমন মানাচ্ছে দেখুন। আজকের দিনটাকে যে অবহেলায় হারায় তার মতো দুর্ভাগ্যবান ব্যক্তি আর কারণে আজকের দিনটা এত সুন্দর পরিবেশ করেছে। সবাই বলে বলুন বামুনিয়া মহাপ্রভু মন্দির কি? বামুনিয়া মহাপ্রভু মন্দির কি? বামুনিয়া মহাপ্রভু
মন্দির কি? সবাই লক্ষ্য করুন। মুকুন্দ, তবে একটা কথা বলে রাখি, আপনার কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেবেন না, যে টাকাটা দেবেন মন্দিরে দিন। অনেক কষ্ট করে এই মন্দিরটা তৈরি হয়েছে, অনেক অক্লান্ত পরিশ্রমে ফলে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তনের শেষে এখানে কিছুটা পেতে দেওয়া হবে, কমিটি সেটা পেতে দেবে, ভিক্ষা ঝুলি এখানে পেতে দেবে। আপনারা কিন্তু সবাই কীর্তনের শেষে, আমাকে টাকা দেওয়ার দরকার নেই, যা দেবেন গোটাটাই কিন্তু মহাপ্রভুর জন্য দিয়ে দেবেন। ভিক্ষার জন্য বলেছে না, ভিক্ষা এখানে রাখার জন্য বলেছে। এখানে ভিক্ষা রইল, মানে ঝুলি থাকবে, মানে এখানে আপনারা প্রণাম করে পয়সাটা দিয়ে এখানে দেবেন, মন্দিরে দিয়ে দেবেন। যারা মন্দির আছেন এখানে আসার দরকার নেই, ওখানে দিয়ে দেবেন মহাপ্রভুকে, সবাই ওখানে দিয়ে দেবেন। জোরে বলুন মহাপ্রভু কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মায়েরা, মুকুন্দ সরকার বলে উঠলো, কি বলছো নবাব, তুমি মালদায় চলো। বলছে মালদায় গেল, যা করে ঈশ্বরটা, জোরে বলুন ঈশ্বর যা করে তা, জোরে বলুন। আচ্ছা বলুন তো, আপনারা যে বলছেন ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, এই যে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, মাধ্যমিক পরীক্ষায় আপনার ছেলে ফেল মেরেছে, আপনার সামনে গিয়ে কেউ যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য, আপনার কি হবে বলুন তো? বাজে বকবেন না, জানতে এখান থেকে। আপনার খারাপ হয়ে গেলে তখন মঙ্গল নয়, আর ভালো হয়ে গেলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। সত্যি ঈশ্বর যা করছে গোটাটাই মঙ্গলের জন্য করছে। মুকুন্দ সরকার নবাবের বাড়ি গেল মালদা, বললাম আমার 3টে শর্ত, একটা গোপীনাথের মন্দির তৈরি করতে হবে, আমি জীবের দ্বারে হরিনাম দেবো, আর আমি যেন কীর্তন করতে পারি। নবাব ছিল সৎ মুসলমান, তিনি বললেন মুকুন্দ কোনো চিন্তা নেই, আমার পেটের রোগ তুমি ভালো করেছো, তোমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিলাম, তুমি জীবের দ্বারে হরিনাম দাও, আর কি করো তুমি কৃষ্ণ নাম করো, গরিবের চিকিৎসা করো, যাও তোমাকে অনুমতি দিলাম। একদিন মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে, গোপীনাথের মন্দিরে কীর্তন করছে, আর পাশ থেকে নবাব কীর্তন শুনছে। নবাবকে একটা মেয়ে একটা তাল পাতার পাখাতে হাওয়া করছিল, তার মধ্যে ময়ূরের পালক ছিল। ভালো করে শুনবেন, কিসের পাখা মায়েরা? তাল পাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক। নবাব দাঁড়িয়ে আছে এরকম করে, মেয়েটি নবাবকে হাওয়া করছে তাল পাতার পাখা দিয়ে, তার মধ্যে ময়ূরের পালক, আর মুকুন্দ সরকার মন্দিরের ভিতরে গাইছে। মায়েরা মাথায় কাপড়টা নিন, করজোরে বসুন। মুকুন্দ গাইছে, আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ রাই। উলধ্বনি উলধ্বনি কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। অক্ষয় তৃতীয়ার দিন যত উলুধ্বনি দেবেন, যত হরিনাম করবেন, আজকের দিনটা গোটায় অক্ষয় থেকে যাবে, আপনার একবারে জমা থাকবে। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। বিনোদ চূড়াই বিনোদ বড়িহা, বিনোদ তোরা বিনোদ বরিহা, বিনোদ চূড়াই বিনোদ বড়িহা, বিনোদ চূড়াই বিনোদ বরিহা, বড়িহা বড়িহা বিনোদ উড়িছে তাই গো, বিনোদ উড়িছে। উলধ্বনি আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। ওই আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ। উলধ্বনি কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। ওই আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়।